শোন, তুই আমারে না জানাইয়া একটা বিয়ে করে নিয়ে এসছ এই বয়সে। এই বয়স হইল ক্লাস 5 এ, তুই কোন হিসাবে বিয়ে করে নিয়ে বাড়িতে আইছস? হ্যাঁ আচ্ছা এই যে শুনো আমি তোমার একটা কথা বলি। তুমি যখন বিয়ে করছো আমি তো তোমার পোলা, তাহলে তুমি আবার তখন জামাই করলো নাকি? একটা থাপ্পড় মারবো তখন জানাই করলে নাকি কথাবার্তা সিরি কি? শোন, আগে রাজা গজারা পোলা পানে কথা না শুনলে তাকে বনবাসে পাঠাইতো। দিন বদলাইছে কিন্তু বনবাস বদলায় নাই। এই বউরে নিয়ে তুই বনবাসে যাবি, আমার বাড়িতে তোর জায়গা নাই। কথাটা জানি মনে থাকে। ঠিক আছে আব্বা আমাকে বনবাসে পাঠায় না, অনেক সাপ আছে, বাঘ আছে, হিয়াল আছে, হিয়াল দেখে আমার ডর করে। আব্বা আপনি আমাকে পাঠায় না বনবাসে। হ, ওরে বাঘ আছে, ভাল্লুক আছে, হেল আছে, মেল আছে, সব আছে। ওইগুলো তোকে সিরা সিরা খাইলেও আমার কোনো সমস্যা নাই। আমার ছেলে আমার কথা শুনে নাই, ওর আমি শাস্তি দিলাম, ও বউ সহ বনবাসে থাকবো। আব্বা আমি এই আমার মডার্ন বউ নিয়ে বনবাসে কেমনে থাকবো? হ আব্বা ও ঠিকই কইছে। আর জঙ্গলে তো কিছু নাই, খামু কি আমরা? কি খাইবা? ওইটা আমার মাথা ব্যথা নাই। কেন তোমরা যখন জঙ্গলে থাকবা তখন তোমরা জঙ্গলি হইবা, আর জঙ্গলিরা কি খায়? ওই পাতা পুতা, লতা মতা, এইরকম পোকা মাকড়, এই সাপ ব্যাং যা পাবার তাই খাইবা। ওইটা নিয়ে আমার কথা নাই, যাও। আব্বা সামান্য তোমার না জানাই বিয়া করছি, এলিকা তুমি আমার মডার্ন বউরা আমারে বনবাসে পড়াই দিবা, তারপরে কিন্তু ঠিক করতেছো না। একদম ঠিক করতেছি। তোর বাপেরই তো এখনো বিয়া করার বয়স যায় নাই, আর তুই 3 পাতার ওয়ার সারতে পারস নাই, বিয়া করে নিয়ে বাড়িতে আইছস। একটা কথা না, যা ভদ্রলোকের মতো বনবাসে যা। আব্বা কথাটা তো শুনবে। আব্বা আব্বা তো কিছুই শুনলো না, আমাকে বনবাসে দিয়ে দিল। আরে বুঝলা তুমি একটু নরম ভাবে কইলে তো উঠতো। আমি আর নরম ভাবে কি করবো? আব্বাই মনে হয় তোমার আগে বিয়া করবার চাইছিল। এই যে শুনো, আমি এখানে থাকা পারব না, তোমাকে ওই সম্পত্তি খাইবো কারা কইছে দেখি? কইছে এসব কথা বাদ দাও তো, আমরা এখন বনবাসে যাবো গা। বনবাসে মানুষ যেমন থাকে তাহলে আমরা ওইভাবেই থাকা পাবো। চলো নো এই যে ভাই খারা এই আশেপাশে ভালো কোনো বন নাই? আছে। আছে, মনে করেন যে এসি মেসি খাট মাট সব থাকবো। হেস মিয়া, বনের ভিতরে কোনো সময় এসএমএসি থাকে? আর দূর মিয়া, তাহলে আমরা বনে ছিলাম না। ওই যে সুন্দর একটা বন থাকবো, ওটার মধ্যে এসি থাকবো, খাট থাকবে, ফ্রিজ থাকবে, সব কিছু থাকবো। ওরকম কিছু নাই? না ভাই, আমগো দিকে এমন কোনো বন নাই। আমগো বনে আছে শুধু বাঘ, ভাল্লুক, শিয়াল, সাপ এইসব আছে। এইটা আবার কি কোন? যদি এই সমস্ত কিছু থাকে তাহলে আমার মডার্ন বউ নিয়ে আমি এই বনে কেমনে থাকবো? আচ্ছা ভাই, আপনার এত সুন্দর একটা মডার্ন বউ নিয়ে কে লেগে বনবাসে আইছেন? আরে ভাই বুঝুন না কে, বাপেরে না জানাই বিয়া করছিলাম, এই কারণে তো আমার মডার্ন বউ আর আমারে কইছে যা দুইজনে যায় বনবাসে থাকগা। হ্যাঁ, অকালে কাম গড়ালে তো বাই করে দিব, কি করব? এই জানতাম নে। হ্যাঁ আসলে আমি বেশি কথা আপনি একটা ভালো কথা কইলে আপনি শুনেন না। জান ও ভালো কথা কইলে আবার মারে আমারে। একটা থামু তুমি যা কইছি থাইকো, এত রাগারাগি করো না। বলা বাহান মানুষের মারবার আহে। যা। তোমার সামনে আমার উল্টা উল্টা কথা কই, তুমি কিছু প্রতিবাদ করো নাকি? আমি কি করবো? তুমি তো পাগল। এই জায়গায় কি এসি থাকবো নাকি? হ্যাঁ ফ্রিজ টিভি আবার বলে এসি ওলা রুম। আপনি যা দেখতেছি আহ বউ কি জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। বৃষ্টি পড়লো, মনে করে বৃষ্টি মাথার উপরে পড়বো না, পাতা মাথা আছে। ঠিকই কইছো। এই দেখো কাটাই না হুমু কেমনে। আচ্ছা এটা তো দেখা যাইতেছে এসি মেসি কিছু নেই, জায়গা জায়গা ময়লা আবর্জনা, মনে হয় এটাই বন কয় না? এইটাই তো বনবাস কয়। হ্যাঁ নাকি? তাহলে ট্রেনে বহা দরকার। তোমার কাছে আমার বিয়া বইয়াই ঝামেলা হইছে। দেখছ না আমার কোটিপতির পুলাই বিয়া করতে চাইছিল, কত বেশি আমার পিছে লাইন ধরে থাকছে আমার বিয়া করবার নিগে। তোমার একটা কথা কই হলো, বাপের যে ঠেলা, ঠিক আছে, ওই ঠেলা খাওয়ার চেয়ে না খাওয়া মনে করো অনেক ভালো। এটা যাচ্ছি অনেক শান্তিতে আছি, দরকার নাই আবার এসি রুম, আর আমার এটাই এসি রুম, বুঝছো? তুমি এনে বইয়া থাকো, আমি এনে বইয়া থাকি। ঘুমদাও ঘুমদাও, এটাই আবার বলো। তুমি বহ। আমি তো বমু, আমি খালি বমু। আহ